ঘাটাল মাস্টার প্ল্যান দুই মেদিনীপুরকে বন্যার হাত থেকে বাঁচাতে 1979 সালে তৎকালীন বাম সরকারের সেচ দপ্তর এই ঘাটাল মাস্টার প্ল্যান মঞ্জুর করেন। কিন্তু অভিযোগ ভোট এলেই বারবার প্রচারে উঠে আসে এই ঘাটাল মাস্টার প্ল্যান, কিন্তু ভোট চলে গেলেই আবার যে কে সেই অবস্থা। রাজ্যের অভিযোগ যে কেন্দ্র এত বছর কেটে গেলেও এই ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়নের বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। বাম আমলে এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয় 49 কোটি টাকা। প্রকল্প রূপায়ণের লক্ষ্যে এলাকায় তৈরি হয় সেচ দপ্তরের অফিস এবং বাংলো, কিন্তু তারপর থেকে নানা জটিলতা এবং অর্থাভাবে আর কাজ এগোয়নি বলেই অভিযোগ। পরে সংশোধিত প্রকল্প অনুযায়ী পশ্চিম মেদিনীপুরের 10টি এবং পূর্ব মেদিনীপুরের 3টি ব্লককে ঘাটাল মাস্টার প্ল্যানের আওতায় আনার কথা ঘোষণা করা হয়। সেই সময় কোনো বড় প্রকল্প বাস্তবায়িত করতে কেন্দ্র 75% এবং রাজ্য 25% অর্থ বরাদ্দ করত। পরে তা 50% করে ধার্য করা হয়। তবে প্রথম থেকেই এই প্রকল্পের টাকা বরাদ্দ না করার অভিযোগ জোরালো হয়েছে। পরবর্তীকালে ঘাটালের সাংসদ দেবও বিষয়টি নিয়ে তদবির করেন। প্রকল্পটি ধাপে ধাপে গঙ্গা বন্যা প্রকল্প নিয়ন্ত্রণ কমিশন, কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের টেকনিক্যাল কমিটি, মন্ত্রকের উপদেষ্টা কমিটির ছাড়পত্র পায়। সোমবার 4 মার্চ পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ির প্রশাসনিক সভায় ফের উঠে আসে ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী এদিন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর না করার জন্য কেন্দ্রকে কার্যত এক হাত নেন। তিনি জানান, ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার জন্য আর কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকবে না রাজ্য। আর 2-3 বছরের মধ্যেই এবার রাজ্যই ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন করবে। সোমবার প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কোনো দিন টাকা দিল না। সৌমেন মহাপাত্রও যখন মন্ত্রী ছিলেন অনেকবার চেষ্টা করেছিলেন। আমরা আমাদের টাকার পলাশপাই, খিরাই, বক্সি, নিউ কসাই, এছাড়াও দুর্বাচাটি, চন্দ্রেশ্বর খাল সংস্কার করেছি। এখন সিদ্ধান্ত নিয়েছি আগামী 2-3 বছরের মধ্যে ধীরে ধীরে এই ঘাটাল মাস্টার প্ল্যানের সমস্ত কাজ সেরে ফেলব। কেন্দ্রীয় সরকারের কাছে আর হাত পাতবো না, আর দয়া চাইবো না বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শুনবো। ঘাটাল মাস্টার প্ল্যান কোনোদিন টাকা দিল না। সৌমেন মহাপাত্র যখন মিনিস্টার ছিল অনেকবার চেষ্টা করেছিল, মাঝখান থেকে বাংলাকে বাদ দিয়ে দিল। মনে রাখবেন, এছাড়াও আমরা আমাদের টাকায় পলাশপাই, দুর্বাচাটি, নতুন কাঁসাই ও ক্ষীরবাই বক্সি নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল সংস্কার ইত্যাদি করেছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি মাস্টার ঘাটাল প্ল্যান, এটা আগামী 2-3 বছরের মধ্যে টাকা লাগবে, তাই আস্তে আস্তে আমরাই করে দেবো কেন্দ্রীয় সরকারের। আর আমরা হাত পাতবো না, আমরা দয়া চাইবো না। 12 বছর ধরে দয়া চেয়েছে। যেসব নেতারা বড় বড় কথা বলে আর আমাকে গালাগালি দিয়ে বেড়ান, তাদের জিজ্ঞেস করুন, লজ্জা করে না? একটা ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারো না, আর এখানে গালাগালি দিয়ে বেড়াও যে সবচেয়ে বেশি মানুষের কাজ করে। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। মনে রাখবেন, এই ঘাটাল প্ল্যান হলে, আমাকে দেব বারবার করে বলেছে, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া 1, পাঁশকুড়া 2 ব্লক সহ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল এলাকায় বন্যা নিয়ন্ত্রণ করা অনেকটাই সম্ভব হবে। এদিনের সভা থেকে কেন্দ্র সরকারকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, ভোটের সময় দিল্লি থেকে নেতারা আসে, টাকা বিলি করে আর ভোট কেনার চেষ্টা করে। ভোট চলে গেলে সেই সব মানুষের আর দেখা পাওয়া যায় না। মুখ্যমন্ত্রী জানান, আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না, রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে। কেন্দ্র মে মাসের মধ্যে টাকা না দিলে আরও 11 লক্ষ বাড়ি করা হবে। ঐক্যশ্রী, স্কলারশিপ, মেধাশ্রীর টাকাও কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেন মমতা। মমতার কথায়, তোমরা সব টাকা বন্ধ করে দেবে আর ভোটের সময় ভোট চাইবে? এতই যদি কাজ করেন তাহলে এত ভয় কিসের? কেন ইডি, সিবিআই পাঠানো হচ্ছে? এভাবেই তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিন ধরেই বারবার কাদা ছোড়াছুড়ি বিভিন্নভাবে চেষ্টা করা অনেক কিছুই করা হয়েছে, কিন্তু তারপরেও ঘাটাল মাস্টার প্ল্যান সফল হয়নি। আর এদিকে দুই মেদিনীপুরকে বন্যার হাত থেকে বাঁচাতে ঘাটাল মাস্টার প্ল্যান ভীষণই দরকার। এর বাস্তবায়ন সম্ভব হয়নি, কিন্তু এবারে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি চেষ্টা করবেন যাতে ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব হয় বাস্তবায়ন করা। আর এদিকে দুই মেদিনীপুরকে বাঁচাতে 1979 সালে তৎকালীন বাম সরকারও চেষ্টা করেছিলেন এই ঘাটাল মাস্টার প্ল্যান মঞ্জুর করে, কিন্তু তারপরেও যেটা দেখা গিয়েছে যে বাস্তবায়ন আখেরে হয়নি। তাই এখনও প্রত্যেক বছর ঘাটালের বন্যার ফলে সমস্যার মধ্যে পড়তে হয় সেখানকার সাধারণ মানুষকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে আর্থিক কি বলছেন শুনব। ঘাটাল মাস্টার প্ল্যান কোনোদিন টাকা দিল না। সোমেন মহাপাত্র যখন মিনিস্টার ছিল অনেকবার চেষ্টা করেছিল, মাঝখান থেকে বাংলাকে বাদ দিয়ে দিল। মনে রাখবেন, এছাড়াও আমরা আমাদের টাকায় পলাশপাই, দুর্বাচাটি, নতুন কাঁসাই ও ক্ষীরবাই বক্সি নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল সংস্কার ইত্যাদি করেছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি মাস্টার ঘাটাল প্ল্যান, এটা আগামী 2-3 বছরের মধ্যে টাকা লাগবে, তাই আস্তে আস্তে আমরাই করে দেবো কেন্দ্রীয় সরকারের। আর আমরা হাত পাতবো না, আমরা দয়া চাইবো না। 12 বছর ধরে দয়া চেয়েছে। যেসব নেতারা বড় বড় কথা বলে আর আমাকে গালাগালি দিয়ে বেড়ান, তাদের জিজ্ঞেস করুন লজ্জা করে না? একটা ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারো না, আর এখানে গালাগালি দিয়ে বেড়াও যে সবচেয়ে বেশি মানুষের কাজ করে। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। মনে রাখবেন, এই ঘাটাল প্ল্যান হলে আমাকে দেব বারবার করে বলেছে, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া 1, পাঁশকুড়া 2 ব্লক সহ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল এলাকায় বন্যা নিয়ন্ত্রণ করা অনেকটাই সম্ভব হবে। ঘাটাল মাস্টার প্ল্যান কোনোদিন টাকা দিল না। সোমেন মহাপাত্র যখন মিনিস্টার ছিল অনেকবার চেষ্টা করেছিল, মাঝখান থেকে বাংলাকে বাদ দিয়ে দিল। মনে রাখবেন, এছাড়া অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।